পেঁয়াজ ও আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার থেকে আমদানি এবং বাজার মনিটরিং এর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ বৃহস্পতিবার পেঁয়াজ ও আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে সভায় তারা এই তাগিদ দেন। এছাড়া আলুর শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়িয়ে আরও 2 মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিমউদ্দিনের সভাপতিত্বে এতে ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, আগামী 15 ডিসেম্বরের পর আলুর বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। যদিও দাম বেশি হলেও নতুন আলু ডিসেম্বরের শেষ দিক থেকে বাজারে আসবে। এই সময় সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে জানিয়েছেন তারা। এছাড়া পেঁয়াজ ও আলুর সঠিক তথ্য না থাকায় বাজার স্থিতিশীল করা যাচ্ছে। এজন্য কৃষি বিপণন অধিদপ্তরে সঠিক তথ্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারের হিমাগার করার জন্য পাইলট প্রকল্প নিতে পারে, যেখানে কম সুদে ঋণ জমি দিতে পারেন উদ্যোক্তাদের। এদিকে ট্যারিফ কমিশনের ওই সভায় একটি পর্যবেক্ষণও দিয়েছে। এতে বলা হয়েছে, পেঁয়াজ ও আলুর অন্যতম উৎস ভারতের বাজারে পণ্য দুটির দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। 2023 থেকে 24 অর্থ বছরে ভারত থেকে আলু আমদানি করা হয়েছে 1,55,568 টন, আর 2024 থেকে 25 অর্থ বছরে গত 5 মাসে আমদানি করা হয়েছে 56,763 টন। 2023 থেকে 24 অর্থ বছরে ভারত, পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে 9,53,270 টন, আর 2024 থেকে 25 অর্থ বছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে 3,39,152 টন।